ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমার ব্লগগুলো এখন খুবই ছোট হচ্ছে, আশা করি দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ধৈর্য সহকারে একটু দেখো, ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে কাজকাম সেরেই বাচ্চা ভাইয়ের কাছ থেকে বাটা মাছ নিয়েছি। আর বাটা মাছগুলো খুবই তরতাজা দেখে খুবই ইচ্ছা হলো যে সকালবেলা সিদ্ধ ভাত আর তার সাথে পেঁয়াজ পোড়া এই বাটা মাছের একটু ঝোল করব। তার জন্যই নিয়েছি। নেওয়ার পরে দেখো কাটাকুটি শুরু করে দিয়েছি। তো প্রথমে মনে করেছিলাম যে ছাই ছাড়াই হয়তো কাটতে পারবো, কিন্তু পারলাম না। তো ছাই দিয়ে কাটাকুটি করে রান্নাটাও করে ফেললাম। আর রান্নাটা করেছি পেঁয়াজ কাঁচামরিচ ফোড়ন দিয়ে, তার মধ্যে দিয়েছি একটু আমাদের ছাদের উপরে বিলাতির গাছ হয়েছিল, কিন্তু বেশি বড় হয়নি, ছোট তাই লাল হয়ে যাচ্ছে। সেই ডগা তুলে নিয়ে এসে দেখো একটু মাছের মধ্যে দিয়েছি, খেতে বেশ ভালোই লাগছে। মাছের পেঁয়াজ পোড়া ঝোলে মাছের মধ্যে যদি একটু শাক লতা পাতা দেওয়া যায় ভালো লাগে খেতে। আর সকালবেলার খাবার তো সবাই মিলে বেশ ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া করার সময় রায়মণি তো দুষ্টুমি করে স্বাভাবিক। খাওয়া দাওয়া শেষ করে এই যে আজকে একটু চাল ঝাড়তে বসলাম। মার বাড়ির থেকে কিছু চাল পাঠিয়েছিল গোপালের হাত দিয়ে, আর কিছু কেনা চাল ছিল। এই দুইটা চাল এক জায়গাত করে ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। অনেক সময় অনেক পাথর অনেক কিছু থাকে। তো চাল কিন্তু আগে খুব একটা ভালো ঝাড়তে পারতাম না, এখন মোটামুটি সংসার করতে করতে শেখা হয়ে গেছে। তো দেখো চাল ঝাড়ছি, কোনো গুঁড়া কিছুই নেই, শুধু এমনি ঝাড়াঝাড়ি করছি। আর চালটা ঝাড়লে কি হয়, রান্না করার সময় ওই যে ধুই যখন, তখন আর অত দেখতে হয় না যে কি আছে আর না আছে। তো দেখো এই পাশে জল ফুটছে টকবক করে। আর আমি সকালের খাবার দাবারের বাসনপত্র সব মাজা ঘষা করে একদম পরিষ্কার করেছি। আর এখন দেখো চালটা ধুবো, ধুয়ে জলটা ফুটছে, ছেড়ে দিব চালটা। তো আজকের চালটা তোমাদের ধুয়ে একটু দেখাচ্ছি যে চালে যদি পোকা লাগে তাহলে কেমন ভিতর থেকে সাদা সাদা হয়ে যায়, উপর থেকে বোঝা যায় না, কিন্তু ভিতরে যখনই জল পড়ে তখন ভেসে ওঠে। তো আমাদের এই চালটা ঠিক সেম ওই রকমই হয়েছে। তো অনেক কয়বার করে ধুতে হচ্ছে। তো ধুয়ে চালটা ছেড়েও দিলাম। আর ভাতটা রান্না হয়ে গেল, সেটা তো আমাদের সাথে শেয়ার হয়নি। তো উপর করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না করছি কালাইয়ের ডাল। মা যা বলছি সবই মা পাঠিয়েছে, আসলে মা পাঠাইছে বাড়ির ভাজা কালাইয়ের ডাল। তো সেটাই রান্না করছি পেঁয়াজ রসুন দিয়ে। আর এই যে করলা ভাজি, আলু দিইনি পেঁয়াজও দিইনি, শুধু করলা ভাজি আর আলু পটল দিয়ে ছোট ছোট করে কেটে একটা তরকারি করেছি। তো আজকে এই টেবিলে রায় হয়েছে আর আমি হয়েছি ক্যামেরাম্যান। তো রায় মা সেজেছে, যে আমি যেভাবে সবার ভাত বাড়ি ঠিক সেইভাবে রায় আজকে ভাত বাড়ছে সবার জন্য। তো আমি দেখো তোমাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। প্রথমে কর্তার থালে ভাত বাড়লো, তারপরে রায়ের থালে ভাত বাড়ছে। তো এইভাবে যদি কেউ একটু করে দেয়, হেল্প করে, তাও তো ভালো লাগে। তো আজকে রায় বলছে সব আমিই করব, তোমাকে কিছু করতে হবে না। ওই যে দেখতেই পেলে আলু পটল দিয়ে একটা তরকারি করেছি, আর এই যে করলা ভাজি, আর এই যে এটা ডাল। তো অনেক সময় কিন্তু কালাইয়ের ডালে পুঁইয়ের শাক দেয় কিংবা মূলা দেয়, আমি কিছুই দিইনি, আজকে শুধু রান্না করেছি পেঁয়াজ রসুন দিয়ে। তো রায়মণির আস্তে আস্তে দেখো ভাত বাড়াও হয়ে গেল, আর এক পাশে করলা ভাজা দিয়ে দিচ্ছে। আর দেখো তুলছে কত করে, একটু তুলতে বলছি অনেকখানি করে তুলছে। আর এক হাত দিয়ে দিচ্ছে, এক হাত দিয়ে সরাচ্ছে, মানে কি অবস্থা। আমাকে দিচ্ছেও না যে আমি একটু ঠিকঠাক করে দিব। তো ওর যেহেতু ইচ্ছা হয়েছে করুক। তারপরে আবার ডাল নিয়ে নিচ্ছে ওর পাতে, ডাল দিয়ে খাবে। রায়মণির ইচ্ছাগুলা প্রাধান্য দিতে যেয়ে আমার দুপুরের খাবার দাবারের টাইম পার হয়ে যাচ্ছে, কারণ এখন প্রায় 3টা বাজা ভাব। আজকে আবার বাবাকে নিয়ে সৌরভ বারেন্দ্র মেডিকেলে গেল, সেখান থেকে বাবার বুকে এক্সরে করা হলো, করে আস্তে আস্তে প্রায় 3টা বেজে গেল। তবে বাবার রিপোর্ট এখন আগের চেয়ে অনেকটাই ভালো। দেখো রায়মণি
ডাল বাটিতে মেজদাদাকে দিচ্ছে, যেটা তোমার, আর মেজদাদা নিয়ে ভাতে ঢেলে নিল আর এখন খাবে। তো বুনু এগুলো করা দেখে সৌরভ বলছে যে বুনু বড় হয়ে গেল, তো মামিকে আর কিছু করতেই হবে না। আর এই পাশে আমি আর রায়মণি খেতে বসেছি। আর এই আজকের ভিডিওটা হয়তো খাওয়া দাওয়ার পর্ব দিয়ে শেষ করব, তবে খাওয়ারটা নর্মাল হলেও খাবারটা খেতে বেশ ভালোই হয়েছে। আবার কালকে সোমবার, কালকেও নিরামিষ খাবো। তো কে কে বোম বোমে যাচ্ছ, কে কে শিবের মাথায় জল ঢালছো, অবশ্যই একটু কমেন্ট করে বলো। তবে আশা আছে কালকে আমারও একটু মন্দিরে যাওয়ার।